আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের জন্য বিকেলের নাস্তা নিয়ে চলে এসেছি খুব সহজভাবে। নরম নরম ফুলকো ফুলকো লুচি আর বিফ ফ্রাই রেসিপি মজাদার। তো চলুন দেখতে থাকি আমি কিভাবে একটি ভিডিওতে দুটো রেসিপি নিয়ে এসেছি। তো আমি প্রথমে বিফ ফ্রাইটা করার জন্য এখানে আমি বিফের টুকরো নিয়েছি ছোট ছোট, আর একদম পাতলা পাতলা দেখতেই পাচ্ছেন, আর এখানে একদম চর্বি ছাড়া। আর আমি মাংসগুলোকে একটু থেতলেও নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি আদা, রসুন, কাঁচা পেঁপে বাটা, আর কাঁচা পেঁপে বাটাটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি সিক্রেট মশলার ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এটা দিলে এটা স্মেল প্লাস টেস্ট দুটোই দারুণ আসে। দিয়ে দিয়েছি অল্প একটু টেস্টি সল্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি বেসন। আর আমি এই বিফ ফ্রাইটা করার জন্য এই বিফগুলোকে ম্যারিনেট করে এক রাত রেখে দিব। মানে আমি আগের দিন বিকেলে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ঢেকে, আর পরের দিন আমি লুচি বানিয়েছি প্লাস এই বিফ ফ্রাইগুলো ফ্রাই করে নিয়েছি। এবারে বিফগুলো দিয়ে আমি এগুলো ম্যারিনেট করে নিয়েছি খুব ভালো করে, আর ম্যারিনেট করে নিয়ে তারপর ঢাকা দিয়ে আমি রেখে দেব ফ্রিজে এক রাতের জন্য। এদিকে আমি লুচির জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তার জন্য এখানে আটা নিয়ে নিচ্ছি 3 কাপ, নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। দিয়ে আমি খুব ভালো করে এইগুলোকে মেখে নেব। আর খুব ভালো করে মেখে নিতে হবে, যত ভালো ময়ান দেবেন আপনার লুচি ঠিক তত ভালো হবে। এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা খুব সুন্দর করে করার জন্য অল্প অল্প করে পানি দিতে হবে, তা না হলে বেশি হয়ে যেতে পারে, বা কম হয়ে গেলে সমস্যা হয় না, তবে বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায়। তো দেখুন আমি এইরকমভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তো আধা ঘন্টা পর আমি উঠিয়ে নিয়েছি, এটা অনেকটা নরম হয়ে গিয়েছে। এবারে আমি আরও একটু মথে নিচ্ছি, আর মথে নিয়ে তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক যতটুকু লুচি বানাবো সেই সাইজ করে। তো এবারে আমি একটি বেলুন পিঁড়ি নিয়ে সেখানে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এইখানে একটা ডো নিয়ে তারপর আমি লুচিগুলো বেলে নিচ্ছি। আর লুচিগুলোকে একটু পাতলা করে বেলে নিচ্ছি, আপনারা যে কোনো রকমভাবেই বেলে নিতে পারেন। তো আমি এভাবে করে প্রত্যেকটা বেলে নিয়েছি। আর অন্যদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে। আর তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক সেই সময় মিডিয়াম লো আঁচে এই লুচিগুলো ভেজে নিতে হবে। তো আমি একটা করে লুচি দিয়ে দিচ্ছি, আর দেখুন প্রথম লুচিটাই আলহামদুলিল্লাহ কত সুন্দর ফুলে উঠেছে। আর প্রত্যেকটা লুচি ফুলে উঠবে ঠিক এইভাবে করলে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর আমি কিন্তু আপনাদের সাপোর্ট পেলে আমার কিছু করার ইচ্ছে জাগে। তো আমি আরও একটি লুচি দিয়ে দিয়েছি। তো দেখুন প্রত্যেকটা লুচিই কিন্তু আমার খুব সুন্দর করে এভাবে ফুলে উঠেছে। বিকেলবেলা নাস্তায় কিন্তু আপনারা বাচ্চাদেরকে এভাবে লুচি আর বিফ ফ্রাই বা চিকেন ফ্রাই সেম একই রকমভাবে আপনারা চিকেন ফ্রাই করে নিতে পারেন বিফ ফ্রাইয়ের মতো। তো এবারে আমি সেই বিফগুলোকে ভেজে নেব। তো দেখুন আমার ম্যারিনেট করাটা এরকম। তো সেই তেলে আমি মিডিয়াম হাই হিটে আমি এই বিফ ফ্রাইগুলো করে নেব।
আর অবশ্যই মিডিয়াম হাই হিটেই করবেন, এতে করে কিন্তু ফ্রাইগুলো ভালো হবে, ভিতরে একটু জুসি হবে, খেতে ভালো লাগবে। তো আমি এই পিঠ ওপিঠ করে ভালো করে ভেজে নিচ্ছি আর একদম লাল লাল করে ভেজে তারপর উঠিয়ে নেব। আর এটা উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে জুসি হবে। এটা স্মেলটা যা ছড়াচ্ছিল কি বলবো, ভাজার সময় এত দারুণ স্মেল বেরোচ্ছিল। তো আমার ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। আমি ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। এবার আরও কিছু দিয়ে দিচ্ছি। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন। গরম গরম বিফ ফ্রাই আর লুচি যদি হয় আর কি চাই। চায়ের সাথে, 1 কাপ চায়ের সাথে যদি এইরকম নাস্তা হয়ে যায়, দারুণ ছিল। তাছাড়া আপনারা এই লুচির সঙ্গে আলুর দমও খেতে পারেন। আলুর দমের একটি রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, সুস্বাদু আলুর দমের। আমি এটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দারুণ ছিল এই বিফ ফ্রাইটা। আর দেখুন আমার লুচিগুলো খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ফুলে উঠেছে প্রত্যেকটা। আর এই লুচি দিয়ে বিফ ফ্রাই খেতে যা লাগছিল না। তো আমার মতো কে কে লুচি পছন্দ করে থাকেন আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আমরা প্রতিদিনই কিন্তু নিত্যদিনই কোনো না কোনো কিছু শিখতে থাকি। তো দেখুন আমার লুচিগুলো ঠিক এইরকম হয়েছে, কত সুন্দর সফট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবার চলে আসবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।